1972 সালের 21শে অগস্ট লোকসভায় বন্যপ্রাণী সুরক্ষা আইন পাশ হয়। এই আইনটি ভারতে বন্যপ্রাণী এবং তাদের আবাসস্থল রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ আইন। এর লক্ষ্য দেশের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বিলুপ্তির পথে থাকা বন্যপ্রাণী রক্ষা করা। এছাড়াও দেশের বন্যপ্রাণী, পাখি এবং গাছপালা রক্ষা করা এবং অবৈধ শিকার, চোরাচালান এবং অবৈধ বাণিজ্য প্রতিরোধ করা। এই আইনের আওতায় কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট কিছু অঞ্চলকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করার অধিকারও পেয়েছিল। এই আইন অনুযায়ী কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলিকে বন্যপ্রাণী সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে। 1972 সালে আইনটি পাশ হওয়ার পর পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী এটিকে আরও কার্যকর করার জন্য সময় সময় আইনটি সংশোধন করা হয়েছে। এই আইন লঙ্ঘন করলে কমপক্ষে 3 থেকে 7 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানাও হতে পারে। সুব্রমণিয়াম চন্দ্রশেখর 1995 সালের 21শে অগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন। সুব্রমণিয়াম চন্দ্রশেখর ছিলেন একজন ভারতীয় মার্কিন জ্যোতির্বিজ্ঞানী। 1983 সালে তিনি উইলিয়াম এ ফাউলারের সঙ্গে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। হোয়াইট ডোয়ার্ফের উপর তার আবিষ্কারের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়। তারাগুলির জন্য তিনি যে সীমানা নির্ধারণ করেছিলেন তাকে চন্দ্রশেখর সীমানা বলা হয়। তিনি নোবেল বিজয়ী স্যার সিভি রামনের ভাগ্নে ছিলেন। চন্দ্রশেখর সীমা গঠনের পরেই কৃষ্ণ গহ্বর বা নিউট্রন তারা শনাক্ত করা হয়েছিল। 1968 সালে এস চন্দ্রশেখরকে ভারত সরকার পদ্মবিভূষণে ভূষিত করে। 2006 সালের 21শে অগস্ট সাদ্দাম হুসেনের বিচার শুরু হয়। 148 জন শিয়া হত্যার জন্য বিচার অনুষ্ঠিত হয়। সাদ্দাম হুসেন 2 দশক ধরে ইরাকের রাষ্ট্রপতি ছিলেন। 1982 সালে তাকে হত্যার চেষ্টা করা হয় এবং যার পরে সাদ্দাম হুসেন শত শত মানুষকে গ্রেফতার করে এবং তাদের মধ্যে 148 জনের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ পর্যন্ত দেন। এই গণহত্যার ফলে সাদ্দাম হুসেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়। 2006 সালের 21শে অগস্ট বিচার শুরু হয়। আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং পরে 2006 সালের 30শে ডিসেম্বর তাকে ফাঁসিও দেওয়া হয়। 21শে অগস্ট 1911 সালে বিশ্ববিখ্যাত ছবি মোনালিসা চুরি হয়ে যায়। এই চিত্রকর্মটি ইতালীয় চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি তৈরি করেছিলেন। চিত্রকর্মটি প্যারিসের লুভর জাদুঘরে রয়েছে। ঘটনার পর 4 দিন ধরে লুভর বন্ধ ছিল। পুলিশ 2 বছর ধরে এই মামলার তদন্ত করছিল, কিন্তু চোরকে ধরতেই পারেনি। এদিকে ফ্লোরেন্সের এক আর্ট ডিলারের কাছে একটি চিঠি আসে। চিঠিটি পাঠিয়েছিলেন ভিনসেন্জো নামে এক ব্যক্তি, যিনি বলেছিলেন যে তার কাছে মোনালিসার একটি চিত্রকর্ম রয়েছে। চিত্রকর্মটি কেনার জন্য ব্যবসায়ী ভিনসেন্জোর সঙ্গে একটি বৈঠক ঠিক করেন। এরপর ভিনসেন্জোকে গ্রেফতার পর্যন্তও করা হয়। ভিনসেন্জোর জাদুঘরে চিত্রকর্মের জন্য কাচের ফ্রেম তৈরি করেছিলেন। তিনি চিত্রকর্মটি চুরিও করেন। ভিনসেন্জোকে 1 বছর 15 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু 7 মাস পরে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट, डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट, डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट, डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। 21শে অগস্ট 1986 সালে মধ্য আফ্রিকার ক্যামেরুনে একটি গুরুতর বিপর্যয় ঘটে, যেখানে প্রায় 1700 মানুষ প্রাণ হারায়। ক্যামেরুনের উত্তর পশ্চিম অংশে লেওস নামে একটি প্রাকৃতিক হ্রদ অবস্থিত। 1986 সালের 21শে অগস্ট হ্রদের তলদেশে হিমায়িত কার্বন ডাই অক্সাইড গ্যাসের কারণে একটি বড় বিস্ফোরণ ঘটে এবং এর ফলে হ্রদের জলে দ্রবীভূত গ্যাস একই সঙ্গে বেরিয়ে আসে। এই ঘটনাটি ছিল এক ধরনের বায়বীয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। বিস্ফোরণের পর কার্বন ডাই অক্সাইড হ্রদের আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়ে।
এই গ্যাসটি এতটাই ঘন ছিল যে এটি বাতাসের সাথে মিলিত হয়ে দমবন্ধ হয়ে যায়। প্রায় 1700 মানুষ এবং 3000 গবাদি পশু মারা গিয়েছিল। প্রতি বছর 21শে অগস্ট বিশ্ব প্রবীণ নাগরিক দিবস পালিত হয়। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি রোনাল্ড রিগান দিবসটি শুরু করেছিলেন। 1991 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়। এই দিনটি উদযাপনের পিছনে উদ্দেশ্য হলো সমাজে প্রবীণদের অবস্থা সম্পর্কে সচেতনতা তৈরি করা। এই দিবসের উদ্দেশ্য হলো প্রবীণ নাগরিকদের অধিকার এবং চাহিদা সম্পর্কে সমাজকে সচেতন করা। এছাড়াও প্রবীণ নাগরিকরা যাতে তাদের জীবনের শেষ পর্যায়ে প্রয়োজনীয় সমস্ত সহায়তা এবং সম্মান পান তা নিশ্চিত করার জন্য এই দিনটি উদযাপন করা হয়।